তাফসীর এখনো যখন আমি শুনি আমার মনে হয় উনি মরে যায় নাই, জীবন্ত একজন মানুষ। এখনো বর্তমান প্রেক্ষাপট যেই কথা বলেছিলেন আজ থেকে যুগ যুগ আগে, আজ থেকে 20, 30, 40 বছর আগে, আমার মনে হয় সেই কথাটা এখনকার জন্য প্রযোজ্য হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক বলেন। আল্লাহর একজন ওলি ছিলেন, তিনি ইসলামের জন্য জীবন দিয়েছেন। ওনাকে জেল থেকে অনেক আগে ছেড়ে দেওয়া হতো, কিন্তু ইনজেকশনের সাথে বিষ দিয়ে শহীদ করা হয়েছে। এই জন্য আমি বলেছি, আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল। ফরিদ ভাই 1000 টাকা আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ, তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক? তুমি যে ছেলে মোদের নয়ন মনে, শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ, তুমি এটাই জানি। দেখা তো হবে না আর জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি। শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লাহ আল্লামা সাঈদীর কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। পড়েন আমিন।